ভিডিও ক্লিপ নিয়ে দাও দিদি। বলে ঠিক আছে তুই যা, আমি ভিডিও ক্লিপ করে দিচ্ছি। তো দেখো গাইস, এখন ভিউটা দেখো এত সুন্দর লাগছে, দুই সাইড দিয়ে শুধু হলুদ আর হলুদ ফুল, আর তার মাঝ দিক থেকে আমি হেঁটে যাচ্ছি, আর এই পাশ থেকে দেখো আবার ইয়েও করা আছে, এই পাশে সেই নদীটা, ওই যে ঘুরে আসলাম, নদী না এটা পুকুর অ্যাকচুয়ালি, কিন্তু অনেক বড়। তো এখান দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, দেখো হাত দিয়ে আমি দেখাচ্ছি, দেখো সামনের দিকে কতটা পুকুর। তো এত ভালো লাগছিলো এই দৃশ্যগুলো দেখতে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি কখনো দীঘায় আসো, অমরাবতী পার্কটা অবশ্যই ভিজিট করো, আমি কথা দিচ্ছি তোমাদের জাস্ট ভালো লাগবেই লাগবে। আর সাইড দিয়ে ছোটো ছোটো ফুল গাছও লাগানো ছিল, আমরা তো মাঝে মধ্যে ফুলও তুলে নিয়ে নিচ্ছিলাম, কিচ্ছু বলার নেই। এত ভালো ওয়েদার ছিল সেই দিন, আমরা যেদিন গেছিলাম বৃষ্টি হয়েছিল হালকা, ঠান্ডা ঠান্ডা হালকা মানে হাওয়া চলছিল, জাস্ট ওয়াও লাগছিলো। ওই যে বলেছিলাম না এখানে যে একটা ছোটো ব্রিজ আছে, এই যে সেই ব্রিজটা, এইটা পুরো ঘিরেই পুরো পুকুরটা, মানে এত অনেকটা জায়গা নিয়ে। তারপরে এই পাশে দেখো রোপওয়েটা এত দূর থেকে ঘুরে ঘুরে যায়। দারুণ সুন্দর জায়গা। আর ঝাউ গাছগুলো তো জাস্ট বলার মতো না, পুরো রাস্তাটা জুড়ে এরকম ঝাউ গাছের গাছ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে। আরও ফুল গাছ নাকি ছিল এখানে, সেইগুলো নাকি এখন আর নেই, দিদি বলছিল ওরা আগে এসেছিলো এখানে, আরও অনেক অনেক কিছু ছিল। তো হয়তো চর্চা করে না এখানে অতটা, ওই জন্য এরকম হয়ে গেছে। তো কিন্তু সেটাও তাও কোনো ব্যাপার না, তোমরা যদি এখানে আসো অবশ্যই এই অমরাবতী পার্কটি ভিজিট করো, আমি বলছি তোমাদের জাস্ট ওয়াও লাগবে, জাস্ট ওয়াও। তারপরে এই যে ব্রিজটা ছিল, এই যে ছোট্ট মতন, এই ব্রিজটার উপরে উঠে আমরা একটুখানি ভিডিও শ্যুটও করেছিলাম, তারপরে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। এর উপরে ওই পাশে দেখো, ওইখানে গিয়ে আর একটু উঁচুতে ওঠা যাবে, ভেতর দিয়ে আর একটু সিঁড়ি মতন করে দিয়ে করা, দ্বীপ মতন করা আছে। আর এখানে দেখো সব বোটে এক্সপেরিমেন্ট করছে। যাই হোক, তো দিদিও এখানে ছবি তুলবে বলে চলে গেছিলো, তো আমরা বেশ এনজয় করছিলাম। আমি গিয়ে